এই পৃথিবীতে তোমার মতো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তোমার ঋণ কিভাবে যে শোধ করব। আরে ওভাবে বলছেন কেন? আসলে আমি আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি, যদি আপনারা পূরণ করেন। কি আবদার বাপ, বলো। তুমি যা চাইবে আমি দেব। তুমি যদি আমার জীবনটা চাও তাও হাসতে হাসতে দিয়ে দেবো। না না, ওভাবে বলবেন না। আসলে রিয়াজ তো আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করে, ছেলেটা অনেক ভালো ছেলে, তাই ভাবছিলাম আমার বোনের সাথে। আরে আপনারা আপনারা কখন আসলেন? আমাকে আগে বললে তো পারতেন, আমি আপনাদেরকে নিয়ে আসতাম। আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আরে থাক থাক, এটা কে? এর নাম সুইটি, আমার স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি দিদি। আমার হাজবেন্ড সবসময় আপনার কথা বলে। আবিরের বিয়ে কবে হলো? এক সপ্তাহ হলো রেজিস্ট্রি হয়েছে, এখন অনুষ্ঠান হয়নি। কিছুদিন পরেই অনুষ্ঠান করব। তোমাদের সবাইকে আসতে হবে কিন্তু। আসবে আসবে, ইনারা তো আগে আসবে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আসবো, আমরা এখন আসছি। এই চল। চলে যাবে? নাও নাও, মিষ্টি মুখ করো। কি গো, খুশি খবরটা দাও। বিয়ের ডেট কবে ফিক্স হলো? কি রে প্রীতি, কি হয়েছে? কিছু বল। দরজা খুল প্রীতি, দরজা খুল প্রীতি। প্রীতি প্রীতি প্রীতি, কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ছাড়। আমি পাগল হয়ে গেছি। কি করিনি আমি ওর জন্য? আমি সব করেছি ভাই। আর শেষে আমি কি পেলাম? আমি জীবনে রাখবো না। শান্ত হ প্রীতি, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবি। প্রীতি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তো কি হয়েছে? পরে ছাড়ো আমাকে, আমি সারা জীবন মদ খাবো। ছি, এই অবস্থায় যদি তোমার দাদা তোমাকে দেখতো তাহলে কত কষ্ট পেতো বলো তো? কষ্ট? আমার জন্য কেউ কষ্ট পায় না। আমি কারো পরোয়া করি না। আমি সারা জীবন মদ খাবো। আমি কারো পরোয়া করি না। খেয়ে খাবো না। কি পাগলামি শুরু করেছি? এভাবে না খেতে থাকলে তুই তো মারা যাবি। হ্যাঁ পারবো। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি সে তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তোকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করিস, আজকের এই দিন দেখার জন্য তুই যদি বলিস ওই মেয়েটাকে মেরি আবিরকে আমি তোর হাতে তুলে দেবো, তোর সুখে আমি সবকিছু করতে রাজি। না ভাই, ওই মেয়েটার কোনো দোষ নেই, সব দোষ আমার। হ্যাঁ ঠিক বলেছিস, সব দোষ তোর। হ্যাঁ সব দোষ আমার। যাও এখান থেকে। চলো, ও যা ইচ্ছে তাই করো।